দূরের শত্রুকে ধ্বংস করার জন্য, দূরের শত্রুকে শায়েস্তা করার জন্য সূরাতুল লাহাব পাঠ করে সামনে ফুদিন, ইনশাআল্লাহ দূরের যে কোনো শত্রু প্রতিহত হবে। দূর থেকে আপনাকে অনেক ডিস্টার্ব করতেছে, আপনার শত্রু দূর থেকে আপনার অনেক ক্ষতি করতেছে, কিন্তু আপনি তাকে ধরতে পারতেছেন না। আপনি জানেন, আপনি বুঝতে পারতেছেন এই আপনার ক্ষতি করতেছে, এই আপনার ডিস্টার্ব করতেছে, আপনার পারিবারিক ডিস্টার্ব, আপনাকে ডিস্টার্ব, আপনার ছেলে মেয়েকে ডিস্টার্ব, আপনার জমি জমা নিয়ে ডিস্টার্ব, আপনার কাগজপত্র নিয়ে, মূল্যবান মূল্যবান জিনিসপত্র নিয়ে সে বিভিন্ন রকমে আপনাকে ডিস্টার্ব করতেছে। সেই দূরের শত্রু অথবা কাছের শত্রুকে আপনি কঠিনভাবে ধুলাই করতে পারবেন পবিত্র কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাতুল লাহাবের আমলের মাধ্যমে। প্রিয় দর্শক, বিশ্বাস করুন, ইয়াকিন করুন, সূরাতুল লাহাব এমনই একটি সূরা, এই সূরার মাধ্যমে আপনার শত্রুকে আপনি ঘাইল করতে পারবেন। শত্রুর চোখ মরিচের গোড়ার মতো পুড়ে ছারখার হয়ে যাবে, পোড়াতে পোড়াতে তার চোখ একেবারে বেতৃষ্ণা হয়ে যাবে। আপনি বিশ্বাস করে আমলটি করবেন, আর সেই গুরুত্বপূর্ণ আমলটি কিভাবে করবেন সেটি আজকের এই ভিডিওতে আলোচনা করব। ধৈর্যের সাথে যদি আজকের ভিডিওটি দেখতে পারেন, শুনতে পারেন, সে মতে আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার দূরের কোনো শত্রু অথবা কাছের কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আমলগুলা এতই তত্ত্ববহল, এতই গুরুত্বপূর্ণ, এতই কার্যকারী যে আপনি যদি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন তখনই আপনি সাকসেসফুল হতে পারবেন। আর যদি এই কোরআনিক আমলের মাধ্যমে আপনার বিশ্বাস না আসে তাহলে আমল করে কোনো কাজ হবে না। আপনি বিশ্বাস করেন যেটা দ্রুত হয়ে যায় সেটাকে বিশ্বাস করেন। আমরা তো মানুষ, আমরাও মানুষের কথাগুলা বুঝতে পারি, কারণ মানুষ এখন আমল করেই এখনই তার কবুল হয়ে যেতে হবে। আর যদি কবুল না হয়, আর যদি তার সেই চাওয়া পাওয়া জিনিসটা যদি সাথে সাথে না হয়, তো সে মনে করতেছে এ আমল অকিজু, এ আমল বড় বাদ, এ আমল করে কোনো লাভ হয় না। এগুলো হচ্ছে আপনার মনের বিভিন্ন রকমের ওয়াসওয়াসা, শয়তানি ওয়াসওয়াসা। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে এ আমল থেকে সরে গিয়ে আপনি যেন অন্য কোনো খারাপ লাইনে যান, অর্থাৎ তান্ত্রিক কোনো লাইনে যাইতে, জাদুর মাধ্যমে যাইতে, কুফরির মাধ্যমে যাইতে, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে যাইতে, বিভিন্ন অন্যায় কাজে যাওয়ার জন্য শয়তান আপনার অন্তরের মধ্যে কুপঞ্চনা দিবে, কুমন্ত্রণা দিবে, যাতে করে কোরআন এবং রুকিয়া এবং জারফুকের এই সহি পথ থেকে সরে আপনি অন্য অন্যায় পথে গিয়ে শত্রুর প্রতিবাদ করতেন। সাবধান, আপনি যদি অন্যায় পথে গিয়ে শত্রুর প্রতিবাদ করেন তাহলে আল্লাহ তাআলা আপনার উপর নারাজ হবে, আল্লাহ তাআলা আপনার উপর অখুশি হবে, যার ফলে শত্রুই আপনার উপর বিজয় হবে। আপনি যে নিচে নেমেছেন এই নিচেই থাকবেন, কারণ আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। এই জন্য আমি বলবো কোরআনিক আমলগুলা ধৈর্যের সাথে আপনারা করবেন, ইনশাআল্লাহ আজ না হয় কাল আপনার সেই ফলাফল আল্লাহ তাআলা দিবে। আল্লাহ বলেন, আমি কোনো বান্দাকে খালি হাতে দেই না, খালি হাতে দিতে আমি আল্লাহর লজ্জাবোধ হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। চিন্তা করে দেখেন, তাহলে মহান রব আমাদেরকে খালি হাতে দিবে না। আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ ছাড়া যদি গায়রুল্লাহর কাছে চান তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। তেমনি ভাবে কোরআনিক ছোট্ট সূরাতুল লাহাবের আমলটি বলে দিব, যেভাবে আমলটি করবেন সুন্দরভাবে এখন আপনি শুনবেন। সর্বপ্রথম আপনি পবিত্রতা অর্জন করবেন এই আমলটি করার জন্য। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য পবিত্রতা হচ্ছে পূর্ব শর্ত। আপনি যদি পবিত্রই না হন আর আমল করেন তাহলে সে আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে আমলটি কবুল হওয়ার জন্য সর্বপ্রথম পবিত্রতা অর্জন করবেন। এরপরে আপনার নিয়তটাকে, আপনার ইখলাসটাকে সহি শুদ্ধভাবে
করে নিবেন যে এ কোরআনিক আমলের মাধ্যমে আল্লাহ আমাকে দিবেন, এ কোরআনিক আমলের মাধ্যমে আল্লাহ আমাকেই দিবেন। এইভাবে আপনার দিলটাকে পরিশুদ্ধ করে ইস্তেকামত ভাবে আপনার নিয়তটাকে ইস্তেকামত করে নিবেন সঠিক দৃঢ়তার সহিত। তারপরে আপনি একটা স্থানে বসবেন আর আমলটি করবেন ইশারের নামাজের পর। আপনি যখন ইশারের নামাজ আদায় করা শেষ করে ফেলবেন, খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে, আপনি ঘুমিয়ে যাবেন, ওই মুহূর্তে জায়নামাজের পাটি আপনি বিছাবেন। জায়নামাজের পাটি বিছিয়ে আপনি এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। আল্লাহকে সাক্ষী রেখে এ 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এরপরে ওই পাটিতে বসেই 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আল্লাহ তাআলা আপনার জাহিরি বাতিনি সকল প্রকার সগীরা কবিরা গুনাহ যেন ক্ষমা করে, সে উদ্দেশ্যে এই জন্য কোন ইস্তেগফার আদায় করবেন আমি পরামর্শ দিব। যেটা আমি পাঠ করতেছি সেটা যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ, না পারলে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি পাঠ করে নেবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার, 5 বার অথবা 7 বার অথবা 11 বার, আপনার যদি ভালো লাগে 11 বার আপনি ইস্তেগফারটি পাঠ করে নেবেন। এরপরে দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটি আপনি 3 বার, 5 বার, 7 বার অথবা 11 বার আপনি সময় নিয়ে পাঠ করে নেবেন। এরপরে যে আপনার শত্রু, যে আপনার ক্ষতি করতেছে, আপনি তাকে চিনেন, আপনি তাকে জানেন, আপনাকে আগে পরে হুমকি দুমকি ধমক দিয়েছিল, যে কোনো বিষয়ে আপনি ভেবে নিয়েছেন সে আপনার শত্রু। আর 2টা হাত এইভাবে দোয়ার মতো ধরে আপনি তাকে স্মরণ করবেন। আপনি এমন ভাবে স্মরণ করবেন যেন আপনার 2 হাতের তালুর মধ্যে তার ছবিটা ভেসে উঠেছে, এরকম ভেবে সূরাতুল লাহাব পড়বেন। এইভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। যখন একবার পাঠ করা হয়ে যাবে, ওই যে হাত তুলে আপনি ভেবেছেন যে আপনার হাতের মধ্যে তার চেহারাটা হুবহুব দেখা যাচ্ছে, একটা ধারণা, এ হাতে ফু দিবেন, শত্রুকে উদ্দেশ্য করে এইভাবে ফু দিবেন। প্রিয় দর্শক, এইভাবে সূরাতুল লাহাব আপনি পাঠ করবেন মাত্র 11 বার। মাত্র 11 বার সূরাতুল লাহাব পাঠ করবেন, 11টি ফু আপনার হাতের তালুতে দিবেন। এরপর আপনি আবারও 3 বার, 5 বার, 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন। এখানে যে কোনো দুরুদ আপনি পড়ে নিতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদ পড়ে নিতে পারেন। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে 2টা হাত তুলে আপনার শত্রুর জন্য আপনি দোয়া করবেন। আল্লাহ, ইমুকে আমার ক্ষতি করতেছে, আমার এই সমস্যা করতেছে, আমার ওই সমস্যা করতেছে, তার ক্ষতি থেকে, তার জুলুম থেকে, তার নির্যাতন থেকে আমাকে আপনি রক্ষা করুন, আমাকে আপনি হেফাজত করুন। এইভাবে মাত্র 3টি রাত
3টি রজনীতে আপনি আপনার শত্রুকে উদ্দেশ্য করে যখন এই আমলগুলা করবেন, ইনশাআল্লাহ দূর থেকে শত্রু একবারে গাইল হয়ে যাবে। প্রয়োজনে শত্রু এমন অবস্থায় সিরিয়াসলি হিসাবে আপনার কাছে চলে আসবে, এসে 2 হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইবে, মাপ চাইবে, জীবনের তরে ক্ষমা চেয়ে আপনার সম্পর্কে আর কখনো সে বিরোধিতা করবে না, শত্রুতা পোষণ করবে না। এক আমলে ইনশাআল্লাহ আপনি সাকসেসফুলি হয়ে যাবেন। আজকের আমলটি পর্যন্ত অবশ্যই যারা আমলটি করতে চাচ্ছেন কমেন্ট বক্সে 3 বার আমিন 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 লিখবেন। আল্লাহ তাআলা যেন আপনার এই আমল কবুল করে। ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।